বাদশাহ আকবর জেলখানায় বন্দী করে ফেললো। বাদশাহ আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে বাদশাহ আকবর ওনাকে জেলখানায় বন্দী করে বাঘ ছেড়ে দিল, রয়্যাল বেঙ্গল টাইগার। এত বড় বাঘ ছাড়ছে, বাদশাহ তার মন্ত্রী লইয়া তাকায়া তাকায়া দেখতেছে লোহার শিকলের ফাঁকে দিয়া কেমনে মৌলবীরে বাঘে খায়। বাদশাহ দেখতো, আনন্দ করতো, উৎসব করতো। মৌলবী আমার বিরুদ্ধে ফতোয়া দিছে, এখন টের পাইবা। মৌলবীরা ফতোয়া মৌলবীদের জন্য দেয় না, মৌলবীরা সরকারের বিরুদ্ধেও যদি ফতোয়া দেয় এটাও সরকারকে বাঁচাইবার লাগি। যদি বিরোধী দলের বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা কয় এটাও তাদেরকে বাঁচাইবার লাগি। কারণ উলামায়ে কেরাম জানে কোন পথে হাঁটলে কোন আইন করলে পরে আমার আল্লাহর গজব আসবে। উলামায়ে কেরাম এটা জানে বিদায় সরকারকে সতর্ক করে, বিরোধী দলকে সতর্ক করে, প্রশাসনকে সতর্ক করে। এই বিষয়টা আমাদের দেশের আহাম্মক মার্কা কিছু সরকারে বুঝে না, মনে করে মৌলবীরা বুঝছি নিজের স্বার্থে ওই ফতোয়াবাজি করে। মৌলবীরা নিজের স্বার্থে ফতোয়াবাজি করে না। মৌলবীরা ফতোয়া দেয় বা কোনো কথা কয় এটা যদি তোমার তিতাও লাগে বুঝবা এটা তোমার উপকারের লাগে, ঠিক কিনা যেরকম। আর যদি বা মুখ বন্ধ করে আনতে তো মৌলবীরা মুখ বন্ধ করতে পারবো। আল্লাহর গজবটা যখন আইব তখন খালি তোমরা ওই গজবে পড়বা না, মৌলবী সহ সব গজবে পড়বা। মৌলবীরা সবই জানে। এজন্য মসজিদের ইমাম সাহেবরে বাধা দিয়েন না, মসজিদের ইমাম সাহেবরে বয়ানে বাধা দিয়েন না। ইমাম সাহেব ফর্দার সম্পর্কে বয়ান শুরু করছে, সভাপতি সাহেব আমার ফুরি যে বুরকা ছাড়া কলেজে যায় এটা ইমাম সাহেব হইল নাই হয়েছে নি খা আস্তে করে হুজুর এই সাবজেক্টটা পাল্টাইলে ভালো হয় না। হুজুর আচ্ছা পর্দার ওয়াজ বাতিল। সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, সেক্রেটারি সুদ খায়। সেক্রেটারি কয় আমি যে সুদ খাই এটা হুজুরে কইল কাটায়, বুঝিনি মনে হয় সভাপতি খানে খানে কইছে। সেক্রেটারি কয় হুজুর এটা না কইলে হয় না। এখন হুজুরে সব বাদ দিয়া মাটির নিচে আর আসমানের উপরে ওয়াজ নিয়ে শুরু করছে। এখন এই সুদকুরদের সুদ খাওয়ার কারণে আর বেফরদায় চলার কারণে যখন আসমানি গজবটা আইব খালি যারা সুদ খায় এরা ওই গজবে পড়বো না ইমাম সাহেব পড়বো। যখন আহা কই যাইতাম আমরা, ইবাই গেল মেসাবের দোষ, ইবাই গেল দোষ, সব দোষ মেসাবের, সব দোষ মেসাবের। হুজুর কিছু করেন, খালি ওয়াজ করলেই হইব, আপনারা খালি ওয়াজই করুন, সুদ বন্ধ করার কোনো সিস্টেম তো করেন না। এটি হইল আমরার দোষ। আর যদি হুজুরের নির্বাচনে দাঁড়ায় যে ঠিক আছে তাইলে একটা সমাজ ব্যবস্থা চালু করবো যেখানে সুদ থাকবে না, যেখানে সুদের একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে, ওই জায়গায় যদি হুজুর উঠতে চায় ও হুজুরের লোভে পাইলিছে, বুঝছিনি হুজুরও চেয়ারে ভাগলে গেছে, বুঝছিনি। আমরা যাইতাম কোন ভাই জোরে আটলে কয় বাপরে বাপ দাওয়াতের টাইম যেতেছি গে রে, আর আস্তে আটলে কয় বাপরে এমন খাওয়া খাই যে আটতে পারে না। যাইতামটা কই আমরা, যাইতাম কই। তাহলে আল্লাহর গোলামি দরকার আসেনি না নাই? বাদশাহ আকবর তাকায় দেখে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি ইনার সামনে যখন রয়্যাল বেঙ্গল টাইগার গেল তাকায় দেখে এত বড় বাঘ, যেই বাঘটা মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, যেই বাঘে মানুষ পাইলে পরে রক্ত খাওয়ার জন্য নেশা উঠে যায়, সেই বাঘটা আল্লাহর ওলির কাছে গিয়া লেজটা নাইরা নাইরা ওনার কাছে গিয়া বইয়া জিব্বাটা বাইর করে দিছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নিজের পাটা উঠাইয়া ওই পায়ের তালাটা এইভাবে ধরছেন, আর ওই বাঘ তার জিব্বা দিয়া আল্লাহর ওলির পায়ের তলার বালুগুলো চাটতেছে, পায়ের তলার বালুগুলা চাটতেছে। বাদশাহ আকবর তাকায় দেখলো কি আমরা চিনলাম না, কিন্তু জঙ্গলের বাঘে মুজাদ্দিদ আল ফিসানির চিনে ফেললো। আল্লাহু আকবার জোরে,
আরে একটু জোরে কও না আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাসূলকে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমরা আল্লাহর বন্দেগী যদি করো, মাখলুক তোমাদের গোলাম হয়ে যাবে। বন্দেগী বলতে শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, বন্দেগী বলতে শুধু রোজার মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহর গোলামি বলতে কারে বুঝায় রে ভাই? দুনিয়ার জীবনের প্রতিটা কাম আমার আল্লাহর মর্জি মতো করা, আর আল্লাহর এমন কোনো কাম না করা যেটাতে আল্লাহ নারাজ হয়। মসজিদের ভিতরে আল্লাহর গোলামি মাত্র অল্প কিছু সময়, আর 24 ঘন্টার ভিতরে 22টা ঘন্টায় মসজিদের বাহিরে। এই মসজিদের বাহিরেও আল্লাহরে খুশি করার অনেক বিষয় আসেনি না নাই? মসজিদের ভিতরে আপনি আল্লাহরে খুশি করলেন, মসজিদের ভিতরে আপনি আল্লাহরে খুশি করলেন, মিথ্যা কথা বললেন না, মসজিদের ভিতরে গালিগালাজ করলেন না, মসজিদের ভিতরে আপনি বিড়ি খাইলেন না, কিন্তু মসজিদ থেকে বাইরে সিঁড়িটার থেকে লামিয়াও আপনি বিড়ি ধরাইলিছেন। এটার নাম গোলামি? মসজিদের ভিতরে আপনি গালাগালি করলেন না, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আপনি চার দোকানে ঢুকেই গীবত শুরু করে দিলেন। অমুকের ফুয়ায় কিতা করছে, অমুকের ফুইরে কিতা করছে, অমুকে কেমনে কিতা করছে আপনি শুরু করলেন। আপনি হলেন গীবতের বক্তা, আর যতজন চা খাইতেছে এরা আপনার গীবতের শ্রোতা। মনে রাই করে যুবক, কারো আফরকে যদি বদনাম করো তাহলে এটা এত বড় গুনাহ। তোমার আমল নামায় যে নেকিটা জমা হওয়ার কথা ছিল, নামাজটা পড়া তুমি আইছো, এই নামাজ তোমার আমল নামায় জমা হওয়ার কথা, কিন্তু যার গীবত করো তোমার নামাজ তোমার অ্যাকাউন্টে জমা না হইয়া যার গীবত করো তার অ্যাকাউন্টে জমা হয়। এজন্যই রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার গুনার কারণে তোমার আমল নামা আরেকজনের তোমার নেকি আরেকজনের অ্যাকাউন্টে জমা হয় না, কিন্তু গীবত করার কারণে তোমার নেকি অন্যজন যার গীবত করো তার অ্যাকাউন্টে জমা হয়। এজন্য গীবত জিনার চেয়েও বেশি কঠিন গুনাহ। তাহলে গোলামি বলতে কারে বোঝায়? গোলামি বলতে শুধু নামাজেই সীমাবদ্ধ নয়, গোলামি বলতে শুধু তাসবিহ তাহলিলেই সীমাবদ্ধ নয়, গোলামি বলতে শুধু কোরআন তেলাওয়াতেই সীমাবদ্ধ নয়। আমার জীবনের 24টা ঘন্টা রুটিন এমন ভাবে সাজাইতে হবে কোনো কাজ যেন আমার আল্লাহর মর্জির খেলাফ না হয়। আল্লাহ যা করছে করতে কয় তা করব, আল্লাহ যা নিষেধ করে নিষেধ থেকে বাঁচবো। এই সব এর নাম হলো গোলামি, এর নাম হলো গোলামি। আপনি নামাজ মসজিদের ভিতরে পড়লেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু বাইরে গিয়ে আপনি আরেকজনের জমির আইল কাটলেন, রাতের অন্ধকারে আপনি শিল এক হাত ঠেলিয়া লইয়া গেলেন, আরেকজনের জমির পানি আপনি ফুটা করে আপনার জমিতে নিয়ে আসলেন, আর কইলেন ব্যাঙ্গে গাতা করি লইছে, কাঁকড়া গাতা করি লইছে। আসেনি না? এর নাম গোলামি না, এর নাম গোলাম না, এর নাম বন্দেগী না, এর নাম বন্দেগী না। আর মনে রেখো, সমাজের ভালো ভালো কাজ তুমি যদি কাজে জড়িত হও, মানুষের উপকারে যদি তুমি সময় দাও, তাহলে মসজিদে নফল নামাজ পড়ে একজনে যত তাড়াতাড়ি আল্লাহরে খুশি করব, আরেকজন মানুষ সমাজে আরেকজন অভাবী মানুষের অথবা বিপদগ্রস্ত মানুষের পাশে যদি দাঁড়ায়, তখন নফল নামাজের চেয়েও মানুষের সেবার ভিতরে বন্দেগীর সওয়াব বেশি। নফল নামাজের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হইল মানুষের উপকার করা। মানুষের কি করা? আয়াতি ওয়াল হিকায়াতি ওয়াল হিদায়া ওয়াল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাদ দুজা সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان والله لتموتن ثم ليدخلن محاسنكم الجنة ومسيكم النار أو كما قال النبي عليه الصلاة والسلام محبت درود شریف پڑھی صلی اللہ علی سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي حبيب كبرياء تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور یہاں تم مقتدا مقتدی تھے اور یہاں تم مقتدا اے امام الانبیاء تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام لا الہ الا اللہ সবাই لا الہ الا اللہ मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর
অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সোনারকান্দি খাদিমুল কোরআন যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। সুন্দর একটি আলোচ্য বিষয়, আল্লাহ কেন আমাদেরকে বানাইছেন। একটা উদ্দেশ্য আল্লাহর আসেনি না নাই? কেউ কোনো কিছু উদ্দেশ্য ছাড়া বানায় না, কেউ কোনো কাম উদ্দেশ্য ছাড়া করে না। উদ্দেশ্য একটা আছে, ঠিক না নি ভাই? আল্লাহ পাক আমাকে আপনাকে যে বানাইলেন, এই বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক এই উদ্দেশ্যের কথা ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, আমি মানব আর দানবকে, মানুষ আর জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন, এই কথাটা আল্লাহ এখানে উদ্দেশ্য ব্যক্ত করেছেন। আরো বিভিন্ন জায়গায় আল্লাহ উদ্দেশ্য জানাইছেন। এখানে পরিষ্কার বলেছেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্য হইল আমরা আল্লাহর বন্দেগী করতাম, গোলামি করতাম। কার? জোরে বলেন, কার? দুনিয়া বানাইছেন আল্লাহ আমাদের জন্য। আর দুনিয়া খলিকাত লাকুম, নবীজি বলেন দুনিয়া আল্লাহ বানাইছেন তোমাদের লাগি। আনতুম খলিকতুম লিল আখিরা, আর তোমারে আমারে আল্লাহ বানাইছেন আখিরাতের লাগি। দুনিয়া বানাইছেন মানুষের লাগি, আর মানুষ বানাইছেন আখিরাতের লাগি, ঠিক না ভাই? মানুষ যতদিন আখিরাতের কাম করব ততদিন আল্লাহ দুনিয়া ঠিক রাখব। কারণ দুনিয়া আল্লাহ বানাইছে মানুষের লাগি, আর মানুষ বানাইছে আখিরাতের লাগি। মানুষ যতদিন আখিরাতের কাম করব ততদিন আল্লাহ মানুষ টিকায় রাখব, দুনিয়াও টিকায় রাখব, দুনিয়াও মানুষের খেদমত করব। আর যেদিন মানুষ আখিরাতের কাম ভুলে যাবে, ওই দিন আল্লাহ মানুষ রাখার প্রয়োজন মনে করবেন না,
আর মানুষ যখন রাখবেন না দুনিয়াও রাখবেন না, ঠিক কিনা? তাহলে এই জমিন, এই আসমান, এই সাগর মহাসাগর, গাছগাছালি, পাকপাখালি, যত যা কিছু আমরা বলি, চন্দ্র সূর্য, সব কিছু আল্লাহ পাক এখনো আল্লাহ জায়গায় ঠিক রাখছে। আমরা আল্লাহর বন্দিগি করি বিদায়। যেদিন আল্লাহর বন্দিগি এই জমিনে বন্ধই যাইব, এদিন আল্লাহ এই দুনিয়ার কোনো কিছু আর রাখবেন না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, চাঁদের জায়গায় চাঁদ, সূর্যের জায়গায় সূর্য থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে। লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই কথাটাই রাসূল অন্য হাদিসে বলছেন, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ বলার একজন মানুষও থাকবো, ওই একজনের উসিলায় আল্লাহ দুনিয়া টিকায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া আল্লাহ টিকায় রাখছে ইমানদারের উসিলায়, ঠিক কিনা? জোরে বলেন। এই জমিন, এই আসমান, এই চাঁদ, এই সূর্য, সব কিছু আল্লাহ টিকায় রাখছে ইমানদারের উসিলায়। যে আল্লাহর বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, তার উসিলায় আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। তাহলে মুমিন হলো আসমানের অদৃশ্য খুঁটি। মুমিন হলো আসমানের, জোরে বলেন, অদৃশ্য খুঁটি। যেদিন মুমিন থাকবে না, এই দিন খুঁটি ভেঙে যাবে। আসমানের লোড আর থাকবে না, আসমানও ভেঙে যাবে। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছেন। একটা সময় পৃথিবীতে মানুষ থাকবে কিন্তু আল্লাহকে চিনবে না। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহকে চিনবে না। হাদিস শরীফে রাসূল বলেন, গোটা কয়েকজন মানুষ থাকবো ছড়ায় ছিটায় বিভিন্ন দেশে। বাংলাদেশে মনে করেন 1-2 জন, ভারতে 4-5 জন, পাকিস্তানে এরকম 10-12 জন, এইভাবে সারা দুনিয়া ছড়ায় ছিটায় কয়েকজন মানুষ থাকবো যারা আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে। তখন আল্লাহ চিন্তা করবেন, এই কজন মানুষের জন্য এত বড় দুনিয়া আমার রাখার কি দরকার? এত আয়োজন এই কয়েকজনের জন্য রাখার প্রয়োজন নাই। কিন্তু এই কয়েকজনের রাখিয়া আবার ধ্বংস করতেও পারেন না, এটার আল্লাহর আইন না। একজনও যদি আল্লাহ কয়ে ডাকে তো আল্লাহ দুনিয়া টিকায় রাখতে হবে। এজন্য আল্লাহ হাদিস শরীফ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান। আল্লাহ ইয়ামেন থেকে একটা বাতাস ছাড়বেন, আর ওই বাতাসটা মুমিনদের গায়ে লাগবো। লাগা মাত্রই পৃথিবীর যেখানে যে কয়জন মুমিন আসছিল এরা মারা যাইব। এরা মারা যাওয়ার পরে দুনিয়াতে আর ইমানদার বলতে কেউ থাকতো না, সব বেঈমান, সব কাফের। তখন আল্লাহ কইবা, এখন আর দুনিয়া রাখার প্রয়োজন নাই, এখন আর দুনিয়া ধ্বংস করলেও কোনো অসুবিধা নেই। আমার একজন ইমানদার থাকলেও তো আমি ধ্বংস করতাম পারি না, এখন তো কেউ নাই, ধ্বংস হয়ে যাক। আল্লাহ ইসরাফিলকে ফু কইবেন, ইসরাফিল ফু দিয়ে দাও। আল্লাহু আকবার জোরে বলে। ইসরাফিল আলাইহিস সালাম ইনি সিংহায় মুখলে বই রয়েছেন। আল্লাহ কখন খালি ইশারা দিতা, ইসরাফিল ফু দেলাও, সাথে সাথে তাই দেলাইতা। তাই মুখের মধ্যে সিংহা লয়ে বোয়া, ফুটা দেলাইবা। শুরু হইব আস্তে আস্তে সুরের আওয়াজ। প্রথমে মানুষ কান খাড়া করে খালি শুনবো, এটা কের আওয়াজ রে, এটা কের আওয়াজ। কিন্তু আওয়াজ যত সময় যেতেছে অত খালি বিকট হইতেছে, বাড়তেছে। রাসূল বলেন যে মা সন্তানকে খাওয়াইতেছে, এভাবে 2 লুকমা খাওয়াইছে, 3 নম্বর লুকমার সময় আওয়াজটা কানে আওয়া মাত্রই আত্মা যেখানে আসলে এখানে আটকে যাইব। বাচ্চার মুখও দেওয়ার কথা মায় ভুলে যাইব। এতটাই মানুষ, যে যেখানে আসলে চমকে যাব, যে যেখানে আসলে এখানে তাক লাগে দাঁড়ায় থাকবো। কোথায় দাঁড়ায় আছে, কোন কামে আসছিল, এই হুশ থাকবে না তার। চিরুনি আশ্রাইতেছে, রাসূল হাদিসে যা বলছে, চিরুনি আশ্রাইতেছে। এই চিরুনিটা পিছন দিক থেকে মাঝখানে আনছে, এখানেও আনলে আশ্রানি শেষ। মাঝখানে চিরুনি আনছে, এখানেই চিরুনি আটকে থাকবো। এটার যে ইখন আনতেইব এই কথা ভুলে দেব। এই আওয়াজটা যখন শুরু হইব, যখন আওয়াজ বিকট হইব, তখন মানুষজন দেখব যে জমিন কাঁপতেছে।
জমিন কাঁপতেছে। আহা, মানুষের গুনার কারণে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, দরখাস্ত করে, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ গুনাহগারের এই পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনব, আল্লাহ বেনামাজির পায়ের বোঝা আমি জমিন কতদিন নেব, আল্লাহ সুৎকুরের এই বাড়ির বোঝাটা আমি জমিন আর কত কাল বইব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো কত কাল? আল্লাহর কাছে জমিনে প্রশ্ন করে। এই জমিন আমার আপনার মতো নাফরমানের পায়ের বোঝা নিবার লাগে খারি রইছে না, এই জমিনটা আল্লাহ টিকায় রাখছে ইমানদারের পায়ের বোঝা নিবার লাগে। এজন্য এই জমিনের উপর দিয়ে যখন নাফরমান হাঁটে তখন জমিন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দাও না, আল্লাহ একটু দাও না, আমি জমিন ফেটে যাই, ওরে এখানেই কবর দিয়ে ফেলি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক এই কথাটাই বলেছেন। আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি জিন্দা দাফন করে ফেলি, সুদখোরের বাড়ির এই 5 তলা 1 তলা 2 তলা বাড়িটা আমি জমিন মাটির নিচে দাবায় দেই। ও মালিক অনুমতি দাও, ওই বেরোজদারকে আমি জমিন আর হাঁটতে দেব না। মালিক একটু কও না, ধৈর্য ধরতেছি তো কত কাল, ধৈর্য ধরব তো আর কত কাল? আল্লাহ পাক কয়, প্রতিদিন এই রকম ভাবে জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও একই আবদার করে। সাগরের পানিটা ডাক দেয়া কয়, মালিক কক্সবাজারের পারে আইসা আমার পারে, আমার তীরে আইসা কত নাফরমানিতে লিপ্ত হয়, কত গুনাহগার গুনার কাজে লিপ্ত হয়, কত বেহায়াপনায় লিপ্ত হয়। ও মালিক আর কতকাল আমি বেহায়াপনা দেখব, কতদিন আর অশ্লীলতা দেখব? গুনাহ দেখতে দেখতে আমি আর সইতে পারি না। সাগরের পানিটাও ডাক দেয়া কয়, মালিক তুমি যদি অনুমতি দিতাই গো, ওই নাফরমান গুলাকে আমি পানি যায় ডুবাইয়া দিতাম। আল্লাহু আকবার। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানাই দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে মানুষ, এইভাবে তোর গ্রামের জমিনটা আমার কাছে প্রতিদিন দরখাস্ত করে, কিন্তু আমি আল্লাহ জমিনে ধমক দিয়ে আটকায় দেই। সাগর মহাসাগরকে আমি আল্লাহ ধমক দিয়ে আটকায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি। তোরা যদি দেখোস আমি দেখি না এমন না, আমিও দেখতেছি। এরপরও কেন আযাব দেই না, কেন গজব দেই না জানোস নি? কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে আদর করে বানাইছি। তুই জমিনের মায়া লাগবে না, কারণ তুই তো মানুষ বানাও নাই। এ পানি, তোর তো মায়া লাগবে না, তুই তো মানুষ বানাও নাই। মানুষ তো বানাইছি আমি আল্লাহ। দয়া যদি হয় তাহলে আমি আল্লাহর দরদ লাগবে, ভালোবাসা তো আমি আল্লাহর কলিজায় বানাই, যে ধ্বংস দেখলে তারই মায়া লাগে। তোমরা তো মানুষ বানাও নাই, অতএব তোমাদের কষ্ট লাগবে না। এজন্য আল্লাহ পাক করে, জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না।
আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, শুধুমাত্র কইছে হ হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ কইছে হ হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে হ হয়ে গেছে। আমারে আপনারে বানাইতো আল্লাহ পাক হাত লাগানোর প্রয়োজন ছিল না। আল্লাহ যদি কইতো আব্দুর রহিম তুমি হও, হয়ে যাইতাম। আব্দুল করিম তুমি হও, হয়ে যাইতাম। এ আব্দুল জব্বার তুই হ, হয়ে যাইতাম। আল্লাহর হাত লাগানোর প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ বলে মানুষ এতই তোরে মায়া করেছি আমি আল্লাহ, তোরে বানাইতে আমি শুধু আদেশ দেই না, তোরে বানাইতে আমি আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। প্রশংসা করব কার? আরে কুজুরে মালিকের নাম কার? হয় না আরো জোরে কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, आती नहीं कुछ कामी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরপর আমি ধরি না, গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণে আযাব দেই না। গুনার খাসলত হলো আযাব দেইকা আনা, আর নেক কামের খাসলত হলো আল্লাহ পাকের রহমত টাইনা আনা। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক বলে মানুষ যেই পরিমাণ গুনাহ জমিনে করে এই পরিমাণ আযাব আর গজব জমিনে আমি দেই না। কারণ কি জানোনি? এখনো জমিনে আমার কিছু বান্দা আমার কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এখনো আমার কিছু বান্দা আছে এমন, لولا مشائخ ركع والشباب خشع والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক করে জমিন, এখনো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে। বুড়া বয়স আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার বড় কষ্ট হয়, সেজদায় গেলে তার বড় কষ্ট হয়। মনে হয় যেন কোমরের রগ ছিঁড়ে যায়, মনে হয় যেন হাঁটুর রগ ছিঁড়ে যায়। এরপরও আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ পাক কই শুধু বৃদ্ধ বান্দা বান্দি নয়, এই জমিনের ভিতরে আমার এমনও কিছু বান্দা আছে যৌবন কালেও সে যৌবনে পাগলামি করে না, যৌবনে সে বাপ মার সাথে বিয়াদবি করে না, যৌবনে মুরব্বীদের সাথে বিয়াদবি করে না, গায়ের শক্তির জোর দেখায় না, অন্ধকারে গুনার কাজে যায় না, বন্ধুদের ডাকে সে গান বাজনায় যায় না। আমি আল্লাহ দেখি জমিনের ভিতরে কিছু যুবক
যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রমজানে রোজা রাখতে পাওয়া যায়, যৌবনে আমি আল্লাহর ভয় কলিজায় নিয়ে চলে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, বাপ মা সেবা করে, সমাজের ভালো ভালো কাজ সে করে, মন্দ কাজ থেকে সমাজকে বাঁচায়। আমি যখন দেখি জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনে পাওয়া যায়, তখন ওই যুবকের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এ যুবক, তুমি জানো না তোমার সাজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে রে, তোমার রোজা রাখার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয়, জমিনে যতদিন আমার গোলামি চলবে ততদিন আমি জমিন টিকায় রাখবো, যেদিন গোলামি বন্ধ হয়ে যাবে সেদিন আমি জমিনও রাখবো না। এই গাছগাছালি আমাকে আপনাকে খেদমত করে, এই জমিন আমার আপনার খেদমতের জন্য, চন্দ্র বানাইছে আল্লাহ আমার আপনার খেদমতের জন্য, সূর্য বানাইছে আল্লাহ আমার আপনার খেদমতের জন্য। খেদমত করবে ততদিন যতদিন আমরা আল্লাহর গোলামি করব, কারণ আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য। গোলামি ঠিক থাকবে, খেদমতও ঠিক থাকবে। গোলামি বন্ধ, খেদমত বন্ধ, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে ইয়ামেন থেকে একটা বাতাস ছাইরা গোটা কয়েকজন মুমিন যারা দুনিয়াতে ছিল এদেরকে আল্লাহ তুলে নিবে। এরপরে দুনিয়াতে শুধু বেঈমান আর বেঈমান, আল্লাহ বলার একজন মানুষও দুনিয়ায় থাকবে না রে। তখনই মালিক জমিনকে ধ্বংস করে দিবে, তখনই মালিক জমিনকে ধ্বংস করবে। অতএব আপনারা বলুন, এই দুনিয়া নামক বিয়ে বাড়িতে ইমানদার হলো বর, ইমানদার হলো জামাই, আর যত বেঈমান আছে এরা হলো বরযাত্রী। রইল ইমানদারের উসিলায় বেঈমানরা খায়, কারণ ইমানদারের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। ইমানদারের উসিলায় গাছ থেকে ফুল হয়, ফল হয়। ইমানদারের উসিলায় সূর্য উঠে, ইমানদারের উসিলায় সূর্য ডুবে। ইমানদার মুমিন আল্লাহর গোলামের উসিলায় নদী থেকে মাছ মিলে, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। আল্লাহ পাক কই ইমানদারের উসিলায়, ইমানদার আসি বিদায় আমি আল্লাহ বেঈমানরে খাওয়াই, ইমানদার আসি বিদায় আমি আল্লাহ বেদিন বেঈমান কলরে খাওয়াই, আমি তাদেরকে পালি। যেমন ভাবে বিয়া বাড়িতে বরের উসিলায় বরযাত্রী খাইতে যায়, বরযাত্রী উসিলায় বরে খাইতে যায় না। না ভাইরা, আপনারা কি বলেন? বিয়া শাদী বাহু বলে হয়নি না হয় না? বিয়া শাদী হইলে বরের সাথে যে বরযাত্রী আয়, আইলে পরে বরে বরযাত্রী উসিলায় খাইতে হয় না, বরযাত্রী বরের উসিলায় খাইতে হয়? বরযাত্রী বরের উসিলায় খাইতে হয়, ঠিক না? এখন যদি কোনো বরযাত্রী কয়, দোস্ত দেখতেছি তোমারে কুস্তই দেয় না, আমরা খালি আদর করে, বিয়া বাড়িতে দেখবেন মেয়ের বাড়ির লোকেরা বরযাত্রীর দিকে বেশি খেয়াল রাখে, কারণ বরযাত্রী কোনটা কোন জাতের বোঝা যায় না, কোনটায় বাসন ভাঙে আর কোনটায় ডাব পারে, ঠিক নাই, ঠিক না? এটা আমরা পাইয়েছি, এটা আমরা বিয়া বাড়িতে গেলে পরে আওলা জাওলা কীর্তি যা করে সব বরযাত্রী করে। বরে তো রুমাল মুখ দিয়ে বই থাকে, বরে রুমাল মুখ দিয়া বই থাকে, বরযাত্রী গিয়ে কইব লবণ কম কেনে, জাল বেশি কেনে, প্লেটটা দোয়ানা কেনে, ফাললে আরো দুই একটা গ্লাস ভেঙে লিব ঘুষায়। বহু জায়গা তো বরযাত্রীর কারণে বিয়ে ভেঙে জায়গা, এমনও নজির আসেনি না নাই? এরপরও মেয়ের বাড়ির লোকেরা বরযাত্রীরে খালি মানায় মানায় আসেন, ভাই 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 ভাই, জামাই রেগে কুস্তা পায় না, যার ওসিলা সব খাইতে হয়েছে জামাইরেও কোনাক ফেলাইতে রাখছে। আর বরযাত্রী হলে খালি ফিটাতে ভাই 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 ভাই, লবণটা একটু কম হয়েছে ভাই, বাইনু বলা কিছু, কারণ মেয়ের বাড়ির লোকে জানে আজকে যা কাণ্ড গোটাইব এরা ওই। জামাই কুস্তা করতো না, গোটাইলে এরা ওই গোটাইব, এর জন্য এরারে খালি তেল দেয়। আমার দোস্ত আমার বিয়াত আইছিল, আমার হোর বাড়ি কোন ওগুলো যাবেন না,
আপনারা এলাকা তো ফুটেজুরি স্বস্তিপুর, আমার শ্বশুর হযরত মরহুম হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আপনাদের কৃতি সন্তান ছিলেন, কিশোরগঞ্জে ছিলেন দীর্ঘদিন, কিশোরগঞ্জ জামে আমদাদিয়ার শাইখুল হাদিস ছিলেন, নাম ছিলেন না? আমার বিয়া হয়েছে হামিদনগর, কিশোরগঞ্জে শাহ হুজুর বিয়া ফরাইছিলাম, আমি এই সময় ঢাকা মালিবাগ পড়ি। শাহসাবু আজকে কবরে, আমার শ্বশুরও কবরে, দুজন কিশোরগঞ্জে শুয়ে আছে। আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায়া দেন। দুজন আল্লাহর বহুত বড় বলি। আমার বিয়াতে আমার একজন দুস্থ আসছিল, খুব ক্লোজ দুস্থ আবার, কিন্তু হে যেখানে যায় কাণ্ড ঘটাই আয়। এমন দু একজন বন্ধু থাকেনি না, থাকে না, আইসে। আর আমি দূর থেকে হেরে খালি ফলো রেখে গিয়ে কিতা করে। আরও তো বন্ধু বান্ধব আইছে, সবার দিকে অত নজর নাই, কিন্তু এর ফলে আমার নজর। আবার খুব অন্তরঙ্গ, আমার সাথে খুব ঘনিষ্ঠ। খাওয়ানো বইছে, আমার শালায়, ছোট শালা মোহাম্মদ, হে তরকারি দিতেছে। তরকারি দিতে গিয়া চামচ দিয়ে দেয় না নি তরকারি, গুস্তে তরকারি। আমার দোস্তে কয়, কিতাবা চামচ কিতা? ওই হইলা মা তো হের শুরু হইল, চামচ কিতা? চিনো আমারে? চিনো আমি কেটা? আমি কিন্তু শুনতাছি। হে তো ডরাই গেছি, ছোট মানুষ নিয়ে কাপড়ে গেছি। এমনি তো বরযাত্রীর প্রতি মানুষ এমনি দুর্বলতা থাকে, এর মাঝে যদি আবার ইজাত মাত মাতে তো ডরাই তো না কেটায়। হয় ভাই কি তুইছে? কি তুইছে মানে সিঞ্চনি দেখো, ওই যে কোনাত বোয়া রুমাল মুখ দিয়ে তোমার কিতা লাগে? আমার দুলাভাই। তোমার দুলাভাইয়ের ফ্রেন্ড আমি, ফ্রেন্ড। কি যা ফ্রেন্ড ডলার করে ফ্রেন্ড ডলার আইছে, হে একলই আইছে। তোমার দুলাভাইয়ের ফ্রেন্ড আমি, ফ্রেন্ড। ভাই কি তো হয়েছে? কন্যা কিতা হয়েছে বুঝো না নি? চামচ হরাও, বাটি ডাইলে দেও, এটা হয়ে দন লাগে না। এখন হে ডরের ছুটে একবারে গুস্তের বাটি ডাইলে হের প্লেটও দিছে, দিয়া হ্যাঁ গোস খাইছে। খাইয়া দই টুই খাইয়া আমার দ্বারা আইসে বইসে, বইয়া মুখ আল্লাহ তুমি খাওয়াইলা, আমার হুনাই হুনাই কয়। তো আমি কইতেছি, দোষ কিতা খবর, খাইছো নি? আমারও তো আল্লাহ খাওয়াইছো, কিন্তু তোমার ফাইসাই আমার কষ্ট লাগে। কিতা কয়, তোমার যখন কুন্তা দিল না, আমার জাল তোলায়। আমি কই আমারটা আইব, এটা একটু সবর করো। না রে দোষ, যা বুঝছি আজকে তুই আমরা উচিলা খাইতে আইস, দোষ না তোরে জিগাই না। তা আমি কইলাম কার উচিলা কেটা খাইতে আইছে? আমি যাই এখন বেটা ভালো এতে দেখিস তোরে কেমনে জারু ফিটা দেয়, কপালো খাওন তাকে দেখিস। এই দুনিয়াতে বেদিন বেঈমানরা এরাও মনে করে খুব রং তামাশা পাইয়া, খুব খাওয়ানের রাম ধুম আর গোর বাড়ি বিমান পাইলট সব পাইয়া মনে করতেছে এরার লাগে দুনিয়া আল্লাহ বানাইছে। ঠিক না নি? যেমন বরযাত্রী মনে করে আজকের আয়োজন বরযাত্রী লাগে, কারণ বরযাত্রীরা খাওয়াইতেছে বেশি বেশি। কিন্তু বর যদি না থাকে আর বরযাত্রী এক ফাল আয় বাহুবল আপনার কোনো বাড়ি বিয়া খাইতো, জামাই আইছে না, এখন আপনি যে কইলা কি তাওয়া তোমরা সকলেই দেখি আইসো, তো জামাই কই? এমনি একটা তেরা মার্কা এটা টাকা জামাই দেখি তা হতে আমরা দেখো না, জামাই আইছে না, কয় বিয়া করতো না। জামাই আইছে না, বিয়া করতো না, এটা কইয়া যদি বরযাত্রী 400-500 বাহুবল কোনো বাড়িতে আয়, খাওয়াইবেন কেনায়? কইবা জারুটা কই আছে রে, খাওয়ার ঘরে খাওয়া হয়, তখন টের পাইব কার উচিলায় কেডায় খায়। ঠিক কিনা? আমি আমার দোস্তের দোস্ত তুই কেন খাইছ, আর তোর খাওন
একদিনই। আজকে যে খাইয়া যাবে এই বাড়ি তার তোর খাওয়ান নাই। আর আমি আজকের দিন যে আইসি খাইবার লাগি না, আজকে আইসি আমি এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম। এই বাড়ির মালিকের সাথে আজকে আমার একটা আত্মীয়তার সম্পর্ক হইব, আমি সম্পর্কটা করার লাগে আইসি। আর তোরা আইস আজকে খাইবার লাগে। আমার যদি সম্পর্ক মালিকের সাথে তৈরি হয়ে যায়, তাহলে আমার খাওয়ান একদিন না, আমার খাওয়ান এই বাড়িতে আজকের থেকে শুরু হইব, মরার আগ পর্যন্ত চলবো। ঠিক কিনা জোরে খাও। আর তোমরা বরযাত্রী খাওয়ান একদিনই, আর এজন্য মেয়ের বাড়ির লোকেও ইচ্ছা মতো খাওয়ায়, খাইয়ে যা একবারও তো। আর জামাই রেখো তুমি সবর করো, তোমার লাগে ঘরের ভিতরে একটা আস্তা মুরগির রান রাখছি, আস্তা মুরগি রাখছি, থালের থাল, বড় থাল বানাই নেন, আত হারাইলি ফাইলিবে আস্তা মুরগি। আমি দুস্থ রেখো, দুস্থ আমার লাগে বাসর করে একটা থাল রাখছি, এটা তোর কপালও নাই, এটা আমার লাগেই রাখছে। এর পরে এই বাড়ির যত মুরগি আছে, মুরগির বাচ্চা কষ আর বুড়া কষ, যেটা চেউ চেউ করে, এটাও আমার পেটই যাইব ইনশাল্লাহ। কিন্তু ইটা তোর আর কপালও নাই। ঠিক কিনা জোরে কর। আর ই কথা এই বাড়ির মালিকে জানে দেখতে ওই তোরারে আজকে ইচ্ছা মতো খাওয়াইতেছে, খাই যা। ঠিক তেমনি আল্লাহ ইমানদারদেরকে বলে, ইমানদার শোনো, দুনিয়া নামক এই বাড়িটা, দুনিয়া নামক এই ঘরটা আজকের একদিনের বিয়া বাড়ির মতো। ঠিক কিনা? হাসরের দিনের তুলনায় একদিনও তো না। মনে করো এটা একটা একদিন বিয়ার দিন, এই দুনিয়ার হায়াতটা। অতএব এখানে তোমরা ইমানদার হইলে বর কম খাইও। আজকে তুমি খাইবার লাগে আইসো না, দুনিয়া নামক বিয়া বাড়িতে তোমাদেরকে আমি আল্লাহ ফাটাইছি, আমি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার লাগে। সম্পর্ক তৈরি হয়ে যাইব, এর পরে তোমরা খাওয়ান যে শুরু হইব জান্নাতে, আর শেষ নাই। ঠিক কিনা? এমনকি জান্নাতে আমি আল্লাহ তালো রাখছি, হি তালো আথারে আস্তা মুরগি ভাইবাই তোমাদের লাগে সব আয়োজন। আর বেদিন বেঈমান কাফির কুফফার এরা বরযাত্রী সাজ্জা আইছে একদিনের লাগি বরযাত্রী হিসাবে, এরা যা মন চায়, যা খাইতো চায়, আমি মালিকের তাই খাওয়াইতেছি। এখন যদি আপনি এই কথা কোন যে আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামের লাগে বানাইলো, আমরা ইমানদার, অথচ আল্লাহ আমরা অত কষ্টে রাখলো, আমরা এক বেলা খাই, দুই বেলা খাইতাম পারি না, একটু চিকিৎসা করাইতে চাইলে ঠেকা পাই না, কোনানো যাইবার হইলে রিক্সা পাই না, একটা গাড়িও নাই আমরা। আর ইউরোপের, লন্ডন, আমেরিকার খ্রিস্টান ইহুদিরা এরা কি গাড়ি দৌড়ায়, কি বিমান দৌড়ায়, আর কি খাওয়ন খায়। তে আল্লাহ আমরা সাথে এই জুলুম কেন করলো? এটা জুলুম না, এটা আল্লাহর ইনসাফ। আল্লাহ পাক কয় এদের খাওয়ন একদিন বিয়ার দিন, দুনিয়া নামক বিয়ার দিনটা, আর তোমাদের খাওয়ন জান্নাতের শুরু হইব আর শেষ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমার ভাইরা, ইমানদার যতদিন থাকবে আল্লাহ ততদিন জমিন টিকায় রাখবে। যেদিন ইমানদার থাকবে না আল্লাহ জমিন ধ্বংস করবে। কোন বেঈমানকে আল্লাহ এক ফুটা পানি পান করার সুযোগও দিবে না। একজন ইমানদারও যখন থাকবে না, কোন বেঈমান রে এখন তো কুরমা ফুলাও খাও, খাইতেছো তো ইমানদার আছে বিদায়। যেদিন ইমানদার থাকবে না ওই দিন আমি আল্লাহ এক ফুটা পানিও কোনো বেঈমান রে দেব না। কইবা যে এরপর আল্লাহ খাওয়ায় কেনে? এর আরেকটা উদাহরণ দিচ্ছেন হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি। ধান ক্ষেতের মাঝে ধানের সাথে চুষা আছে নি না নাই? ধানের রং ধরছে চুষায়, ঠিক না? মালিকে ভালো করে জানে এই ধান খেতে সব ধান না, চুষাও আছে। এরপরও মালিকে পুরা ধান ক্ষেতটাতেই সার দেয়, পানি দেয়। দানে যেমন মালিকের পক্ষ থেকে সেবা পায়, এই সেবাটা চুষায়ও পায়। পানি যে দিচ্ছে খালি দানই পানি পায় না, চুষায়ও পায়। সার যে দেয় খালি দানে পায় না, চুষায়ও পায়। দানের উসিলায় চুষায়ও সব পায়, ঠিক না? তো চুষার উদ্দেশ্য না, সেবা দেওয়ার উদ্দেশ্য চুষা না, সেবা দেওয়ার উদ্দেশ্য দান। কিন্তু দানের রং ধরার কারণে মালিকে চুষারেও এই সেবা দিয়া যাইতেছে। আর মনে মনে আসে তুই আমার দানের রং ধরছ, এই জন্য তোরে কোনটা কইলাম না, তবে যে সুযোগটা তুই লইছ একদিন তোরে আমি আলোক করব। দানটা ফাঁকলে পরে যখন বাড়িতে লইয়া আওয়ার পরে দান উঠানো ভালাই নি লম্বা করিয়া,
এই ফালানির উদ্দেশ্য কোথা? সুসারে আলোক করা, ঠিক না? সুসারে আলগা করা। যখন লম্বা করে ফালায় দুই দিকে দুইজনে কোলালয়। এখন হয়তো মেশিন বাইরে কতটা বাইরে গেছি, কিন্তু আমরা তো একসময় ছোটবেলা এইটাই দেখছি। লম্বা করে ধান ফালাইয়া দুই দিকে দুইজনে কোলালয় লইয়া বাতাস দেয়, আর মালিকে তখন আসে, ওখন থাক, এতদিন তো খেতো আসলে সব সুবিধাই পাইছ, এখন আমার দানের লগে তুই থাক, কিন্তু এখন তো চুষা আর থাকার সুযোগ নেই। বাতাসটা দেওয়ার লগে লগে চুষা আলোক হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার যখন চুষাটা আলোক হয়ে গেল, দানের জায়গায় থাকলো, মালিক তখন চুষারে কি করে আর দান রে কি করে? ধানটারে যত্ন করে উঠায় রাখে গুলায়, আর চুষাটাকে উঠায় নেয় আগুন সেতাইবার লাগি চুলায়। চুষার ঠিকানা হয় চুলা, ধানের ঠিকানা হয় গুলা। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই সকল বেঈমান আল্লাহরে মানে না, আল্লাহর গোলামি করে না, হাত পা চোখ নাক মুখ ইমানদারের মতো হওয়ার কারণে, মানুষের মতো হওয়ার কারণে আল্লাহ পাক এদেরকেও দুনিয়াতে খাওয়াইতেছে। ইমানদারের উসিলায় ওদেরকে খাওয়ায়, ইমানদারের উসিলায় আল্লাহ সূর্য উঠায়, ইমানদারের উসিলায় আল্লাহ সূর্য ডুবায়, ইমানদারের উসিলায় আল্লাহ পাক এই জমিনে ফসল দেয়। এই সব কিছুর সুবিধা বেঈমানেরাও পায়, কিন্তু আল্লাহ কয়, এর বেদিন বেঈমানের দল, একদিন কিন্তু আমি আল্লাহ বাতাস দিয়া আলোক করে দিব। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসটাই দিবে। কোন কথা কই আল্লাহ বাতাসটা দিবে? আল্লাহ তখন বলবে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কইব, এ বেদিন বেঈমানের দল, এখন তোরা ইমানদারের সাথে থাক। যেই মাত্র আল্লাহ এই কথা কইয়া বাতাসটা দিব, সাথে সাথে বেদিন বেঈমান বলি তারা আলোক হয়ে যাবে, ইমানদার তখন আলোক হবে। যার যার পথ আলোক আলাদা আলাদা হয়ে যাবে। রব্বুল আলামিন ওই দিন বেদিন বেঈমানদেরকে চুষার মতো জাহান্নামের আগুন চেতাইবার লাগি জাহান্নামের চুলায় ফালাইব, আর ইমানদারদেরকে আল্লাহ পাক ধানের মতো জান্নাত নামক গুলায় উঠে রাখবো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামির জন্য, দুনিয়াতে পাঠাইছি আমার বন্দেগীর জন্য। যেই মানুষটা আল্লাহর বন্দেগী করব, এই মানুষটার দাম আল্লাহ পাক ফেরেশতার চেয়েও বেশি দামি বানায়া দিব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের ভিতরে যে মানুষ আল্লাহর গোলামি ঠিক মতো করবে, ওই মানুষটার দাম আল্লাহ পাক ফেরেশতার চেয়েও বেশি বানায়া দিবে। আবার ওই মানুষ, যে মানুষ আল্লাহর গোলামি করবে না, আল্লাহকে চিনবে না, ওই মানুষটাকে আল্লাহ পাক কয়, বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট। ওই একই মানুষ, যেই মানুষটা আল্লাহর গোলামি করে, মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি বেড়ে যায়। আবার একই মানুষ যখন আল্লাহর গোলামি ভুলে যায়, তখন তার দাম কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কও। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামির জন্য। লিয়াবুদুন এর তাফসীরের মধ্যে লিখছেন লিয়ারিফুন। গোলামি করলে বান্দা আল্লাহর সাথে তার পরিচিতি পায়, আল্লাহরে তখন চিনতে পায়। আল্লাহ যেন এই কথাটাই বুঝাইতে চাইলেন, বান্দারি তোরে আমি দুনিয়া পাঠাইছি আমি আল্লাহকে চিনার জন্য। সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচিতি লাভ করা যায়। কেমনে পরিচিতি? যখন আল্লাহর পায়ে যাইবেন, তখন আল্লাহর হুকুম মানাটো আপনার জন্য সহজ হবে। পরিচয় পাইলে পরে একজনের প্রতি আরেকজনের মহব্বত বাড়ে, শ্রদ্ধা বাড়ে। আপনি ঢাকা শহরে যাইতেছেন,
পাশের সিটের মধ্যে একজন মানুষ আপনার সাথে বসছে, আপনি মানুষটারে কোনো কেয়ার করেন না, আপনি ইয়ারফোন লাগায়া গান বাজাইতেছেন, গান শুনতেছেন, হাত পাও গানের তালে তালে আপনি নাচাইতেছেন, অথচ পাশের সিটে একজন ভদ্রলোক বসা, এই ভদ্রলোকটারে আপনি কোনো কেয়ার করেন না। আপনার কেয়ার করার প্রয়োজন নেই, কারণ আপনি তারে চিনেন না। হঠাৎ করে কেউ যদি আপনার কানের কাছে এসে বইলে দেয়, মিয়া তোমার পাশের সিটে যে বইছে তারে তুমি চিনোনি, তখন যদি তুমি কও না চিনি না, কই ইনি হলো বাহুবল থানার ওসি। যেই আপনি পরিচয় পাইবেন ইনি বাহুবল থানার ওসি, সাথে সাথে ফাও সুজা, ঠিক না জোরে খাও। এতক্ষণ গানের তালে তালে পাও না চাইছে, আবার মাঝে মাঝে এমন কইছে আপনি সিট লইয়া বন, আমার কিন্তু আজেন কে লাগে এটাও হয়নি না, আপনি আপনার জায়গায় যান। কিন্তু যেই মাত্র একজনে কানের কাছে এসে কইছে ইনি বাহুবল থানা ওসি, সাথে সাথে শিখ হয়ে গেছি গ্যাস, একদম সোজা। এখন তো নিজের সিট চাইরা পারে না, আর এইদিকে চাপতো ওসির সব সিট দিয়া লাইছে, আগে দেয় না এখন দেয়া লাইছে নিজেরটাও। পরিচয় পাওয়ার কারণে এমন হয়, সন্তান ছোট ছিল, বাবা বিদেশ চলে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এখনো বাবা বিদেশ থেকে আসে নাই, বাবাও ছেলেকে চেনে না, ছেলেও বাবাকে চেনে না। বর্তমান যুগে তো ভিডিও কলে চেনা যায়, কিন্তু এমন একটা যুগ অতীতে ছিল, ভিডিও কল তো দূরের কথা, টেলিফোন করার সুযোগ ছিল না, চিঠি যাইতো মাস 2 মাসে একবার, ঠিক না? ছেলে জানলো বাবা আজকে আসবে, বিদেশ থেকে বাড়িতে আসবে, কিন্তু বাবারে রিসিভ করার জন্য ঢাকা এয়ারপোর্ট গেল, চাচারের সাথে নিয়ে গেল, কারণ চাচাই যদি বাবার পরিচয় করে না দেয়, ছেলে বাপরে চিনত না, বাপেও ছেলের চিনত না। এয়ারপোর্ট যায় ছেলে বাবার অপেক্ষায় দাঁড়ায় রয়েছে, প্যাসেঞ্জার গুলা বের হইতেছে, কিন্তু বাপ কেটা ছেলে তো চিনে না। একটু দূরে চাচা চা খাইতেছিল, এই অবস্থায় তার বাপ বের হইয়া ছেলের কাছে এসে বলতেছে, বাজান আমি মুরব্বী মানুষ, বোঝাটা তুলতে বড় কষ্ট হয়, তুমি জোয়ান আছো, আমার এই ব্রিফকেসটা একটু তুললা ওই জায়গাটাতে একটু দিয়ে আইবাইনি। এমনি ছেলে কয়, আমি আপনার বোঝা তোলার লাগে আইছি না, আমি আমার আব্বার বোঝা তোলার লাগে আইছি। এর কথা তো ঠিক, আমি তো আপনার বোঝা তোলার জন্য আসি নাই, আইসি আব্বার বোঝা তুলতাম। এমনি বাপে কইতেছে, বাজান রে দেও না একটু, তোমার তো গায়ে শক্তি আছে। ছেলে কয়, না, এই ফাঁকে দিয়ে যদি আমার আব্বা বাইরে যায়। একটু দূর থেকে চাচা দেখছি, দেখে চাচা দৌড়ে আইছে, আয় কই বাবা, এ বাজান কার সাথে কি দেখো না চাচা, ইনিকে ওনার বোঝা তুলে দিয়ে আইতাম। আমি কি ওনার বোঝা তোলার জন্য আইছি? আমি তো আইছি আমার আব্বার বোঝা তোলার জন্য। এই ফাঁকি দিয়ে যদি আব্বা বের হয়ে যায়, তখনই চাচায় কয়, বাজান রে কার লগে কি কও? ও বাজান, যিনি বোঝা তোলার জন্য তোমার কইতেছে ইনি তোমার আব্বা, যার বোঝা মাথায় তোলার লাগে তুমি আইছো। যেই মাত্র এই পরিচয় পাইছে, এমনি বাপের ছেলের বুকে জড়া কান্দে, ছেলেও বাপরে বুকে জড়া কান্দে। কান্নাকাটির পর্ব শেষ হওয়ার পর এখন ছেলে বাপের বোঝা টান দিয়ে মাথায় তুলে ফেলছে, টান দিয়া মাথায় তুলে ফেলছে। এখন আর কইতে হয় না, বা বোঝাটা একটু তুইলা দাও। এখন ছেলে হাসি খুশি বোঝাটা মাথায় তুলছে। এখন বোঝাটা আর তার কাছে ভার লাগে না, এখন আর বোঝাটা তার কাছে ভারী মনে হয় না, পাতলা হয়ে গেছে ফুলার মতো আনন্দ, কারণ বাবার পরিচয় পেয়ে গেছে। পরিচয় যদি পাওয়া যায় তাহলে আদেশ মানাটা সহজ হয়, ঠিক কিনা জোরে কও? পরিচয় পাইলে আদেশ মানা সহজ হয়, পরিচয় না পাইলে আদেশ মানাটা কঠিন হয়। এজন্য আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে আমি পাঠাইছি তোমরা যেন আমি আল্লাহকে চিনো, আমারে চিনলে পরে তোমরা নামাজ পড়া তোমার লাগি সহজ হইব। কারণ নামাজ হলো আমি আল্লাহর আদেশ, রোজা হলো আমি আল্লাহর আদেশ। আমারে চিনলে রোজা রাখাটাও সহজ হইব, ঠিক কিনা জোরে কও? আমারে চিনো না, না চিনলে রোজা রাখা কষ্ট। আমি আল্লাহর না চিনলে নামাজ পড়া কষ্ট।
আমারে চিনলে আমার হুকুম মানাটাও সহজ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে পাঠাইছে আল্লাহকে চিনার জন্য। আমি যদি আল্লাহকে চিনতে পারি আল্লাহর গোলামি কইরা, তাহলে আমারও সমস্ত মাখলুককে চিনব, বাঘে চিনব, ভাল্লুকে চিনব, মাখলুকাত গুলার অন্তরে আল্লাহ আমার পরিচয় ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার, জোরে কও। এজন্য ওলি আল্লাহদেরকে মানুষ শুধু চিনতো এমন না রে যুবক, ওলিদেরকে হায়ওয়ানাত গুলা পর্যন্ত চিনে। বাহুবলের হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। আমি আমার উস্তাদদের জবানে শুনেছি, রশিদপুর তেমুনিয়ার মধ্যে একটা বাঘ বইয়া রয়েছে। এই বাঘের কারণে মানুষজন কেউ যাইতে পারে না। হুজুর আসতেছেন, মানুষরা কয় হুজুর আপনি আইসেন না, এখানে একটা বাঘ বসা, দুদিকে মানুষজন দাঁড়ায় রয়েছে, কেউ বাজারে যাইতে পারে না, আবার বাজার থেকে কেউ বাড়িতেও আইতে পারে না। এই অবস্থা আল্লাহর ওলি কয় আমার একটু যাওয়ার সুযোগ দাও। ইনি মানুষের বাধা উপেক্ষা করে সেই বাঘের কাছে চলে গেলেন। যাইয়া হাজারো মানুষজন দেখছে আল্লাহর ওলি, যাইয়ে বাঘটার কানে ধরছেন। আল্লাহু আকবার, জোরে কও। বাঘটার কানে ধইরা বলতেছেন, এরে বাঘ, আল্লাহ তোরে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের কষ্ট দেওয়ার লাগি না। এই রাস্তা হলো মানুষের চলাচলের রাস্তা, এখানে বসে থাকা তোমার জায়গা না, এই রাস্তা তোমার জায়গা না, তোমার ঠিকানা হলো জঙ্গল। কেন আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীবকে তুমি কষ্ট দাও? যাদের উসিলায় আল্লাহ তোমারে বানাইলো এদেরকে তুমি কষ্ট কেন দাও? যাও তুমি তোমার ঠিকানা জঙ্গলে চলে যাও। হাজারো মানুষজন দেখলো বাঘটা তার লেজ নাইরা নাইরা ভদ্র মানুষের মতো জঙ্গলের দিকে যায়, আর যেন এই কথাটাই কইয়া যায়, ওগো আল্লাহর ওলি, আপনি আল্লাহরে চিনছেন, এজন্য আল্লাহ আপনার পরিচয় আমার অন্তরে দিয়া দিছে। मैं तो आलिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तो आलिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, जुजियात खुदा ही चिदिगर कार नदारम, जुजियात खुदा ही चिदिगर कार नदारम। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। কুতবুল আলম শৈখুল ইসলাম মাদানী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি গাঙ্গুর একটা এলাকায় একটা ঘরে তিনি রাত কাটাইলেন। শেষ রাতে আল্লাহর ওলি উইটা নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ। এরপরে আল্লাহ পাকের জিকিরে বসলেন। এমনভাবে জিকির শুরু করেছেন, ওনার জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা বেড়াগুলা পর্যন্ত জিকিরে শামিল হয়ে গেছে। একজন মানুষ, গ্রাম্য মানুষ, ওই দিক দিয়া যায়, হঠাৎ করে জিকিরের আওয়াজ, তাকায় দেখে ঘরের ভিতরে একজন মানুষ জিকির করে, কিন্তু ওই মানুষটার জিকিরের তালে তালে দরজা জানালা জিকির করতেছে। এই দৃশ্যটা দেখার পর তার কলিজা কাঁপা শুরু হয়ে গেল। লোকটা এরকম ভাবে বাঁশের আড়ালে দাঁড়ায় রইল। হায় রে, সে কে, কোন আল্লাহর ওলি যারে মানুষ শুধু চিনে তা না, বরং জড় পদার্থ পর্যন্ত তারে চিনে ফেললো। তার জিকিরের সাথে দরজাও জিকিরে শামিল হয়ে গেল। সুবহান, তার জিকিরের সাথে ঘরের ওয়ালটা পর্যন্ত জিকিরে শামিল হয়ে গেল। কে সেই আল্লাহর ওলি? উনাকে আমি একটু দেখাই লাগবে। আড়ালের মধ্যে দাঁড়ায় রইল। ফজরে আজান হলে তো হুজুর দরজা কইলে বের হবেই। দরজা খুলতেই সে দেখে ইনি আর কেউ নন, কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। হুজুর তারে দেখে ফেললেন, দৌড় দিয়া হুজুরে তারে বুকের সাথে বুক মিলিয়ে বলতেছে, বাবা, ও বাবা, তুই কথা দে,
যা দেখছো তুমি কারো কাছে বলবা না। আল্লাহু আকবার জোরে কও। কাটি আল্লাহর ওলিরা কখনো তাদের কারামত কারো কাছে কয় না, কেউ দেখলেও সেটা কইতে নিষেধ করে। আর ভেজাল যত জায়গায় অত জায়গায় খালি অ্যাডভার্টাইজ, নামের আগেও টাইটেল, নামের পরেও টাইটেল, টাইটেল 10টা 20টা 16টা, নাম খুঁজা পাওয়া যায় না। মূলত খাঁটি আল্লাহর ওলিদের কোনো টাইটেল, জোরাকুন কোনো টাইটেল। এমনকি আমরা আমাদের উস্তাদদেরকে দেখেছি নামের আগে মাওলানা পর্যন্ত তারা লিখেন না, মুফতি সাহেবও লিখেন না। না না, নামটা যা আছে তাই লিখতেন, নামটা যা তাই লিখতেন, নামের আগে পিছে কোনো কিছু লিখতেন না। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি লোকটারে বলতেছেন, বাইরে তুমি ওয়াদা দাও কারো কাছে তুমি এই কথাটা বলবা না, অন্তত আমার জীবদ্দশায় তুমি কাউকে বলবা না, ওয়াদা দাও। কয় হুজুর ওয়াদা দিয়েছি। ওর পর থেকে লোকটাই কয়, আমি হুজুরের প্রতি আমার সেই শ্রদ্ধা, হুজুরের প্রতি আমার ভালোবাসা এত বেড়ে গেল, হুজুর যদি কোথাও কোনো মাহফিলে আইতেন, আমি মাহফিল শুনতাম আর চোখের পানি জোড়ায় জোড়ায় কাঁদতাম। শেষ পর্যায়ে যদি হুজুরের সাথে আমি বুক মিলাইতে না পারতাম, আমার ভিতরে আগুন জ্বলতো, আগুন। এজন্য আমি চিন্তা করলাম বুক মিলাই কেমনে, আমি তো দেখি কেউ আমারে সাইড দেয় না, আমি সাধারণ একজন গ্রামের মানুষ, উলামায়ে কেরাম হুজুরের চতুর্দিকে বসাবো, আমারে কেউ সাইড দেয় না, কেউ যাইতেও দেয় না। এজন্য লোকটা একটা বুদ্ধি বাইর করছে। কি বুদ্ধি? হুজুরে দেখলে পরে যখন ওয়াজ শেষ হইতো, হুজুর যখন স্টেজ থেকে নামতেন, উলামায়ে কেরাম যখন যায় বীর ধরতো, তখন সে দূরে দাঁড়ায় কইতো, হুজুর, একটা ডাক দিত, হুজুর বাতা দেউঙ্গা, কয়া দিমু, কয়া দিমু। আল্লাহু আকবার জোরে কও। দূর থেকে কত হুজুর কয়া দিমু। যেই মাত্র ওই আওয়াজটা কুতবুল আলমের কানে আসতো, সাথে সাথে ইনি সমস্ত মানুষকে ধাক্কা দিয়া সরাইয়া দৌড় দিয়া তার কাছে আসতেন। আইসে বুকের সাথে বুক মিলাইয়া, বুকের সাথে বুক মিলাইয়া কানে কানে আদর দিয়া বলতেন, নেহি বাতাও, কইও না, কইও না। আল্লাহু আকবার জোরে কও। এইবার মানুষেরা যদি তারে জিজ্ঞেস করতো, মিয়া তুমি কিতা কইলি বা, কিতা তুমি হুজুরের দেখছো, তুমি কইলি বা কও। আর হুজুরের দৌড় দিয়ে আয়া তোমারে কয় কইও না, কিতা তুমি দেখছো, কিতা কইতা কও, কয় কইতাম না। মানুষে জিগাইলে কিতা কয়, মানুষের ভিড় দেন এ বেটা কিতা বা, তুমি এটি কিতা কও, কিতা দেখছো হুজুরের, কয় কইতাম না। ওখান তো মানুষ আরো বেকুফ। হে যে মাহফিলে হুজুর যায়, হুজুরে দেখলে হুজুর কয়ে দিব, আর হুজুরে দৌড় দিয়া ইয়াহের সাথে আঞ্জাদে দে, কইও না, কইও না। মানুষ তো বেকুফ হয়ে যেতেছি কেন, কয় না, হে কয় না, কয় না। কুতবুল আলম যেদিন মারা গেলেন, ইন্তেকাল হলো, ওই দিন লোকটা কান্দের, কয় মানুষ আজ তোমরা যাই না যাও, আমি কিতা কইতাম। আল্লাহু আকবার জোরে কও। এতদিন পর্যন্ত আমার কইতে বাধা ছিল, এজন্য আমি কই নাই, আজকে তোমাদেরকে কইমু। শোনো তাহলে এই ঘটনা, আমি এমন এমন দেখছি হুজুরকে। কয় তাহলে তুমি কোথায় কেন এ কও কেনে? আমি তো বুক মিলাইবার লাগি একটু সুযোগ চাই, তোমরা তো আমারে যাইতে সুযোগ দাও না, এজন্য বুদ্ধি করেছি আমি যাইতাম না। হুজুর রে আমার কাছে আনাইমু, আমি তো তোমরা ঠেললে যেতাম, হুজুরে তোমরা ঠেলাই আইব না। এজন্য আমি বুদ্ধি বাইর করে কইতাম, হুজুর কয়ে দিব। আর হুজুরে সব রে ধাক্কায় সরাই আইয়া, যেই মাত্র হুজুরে আইয়া আমার সাথে বুকটা মিলাইতা, সাথে সাথে আমার ভিতরে আগুন নিভে যাইত। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহর গোলামি করো, তাহলে মাখলুক তোমার খাদেম হয়ে যাবে, তোমার গোলাম হয়ে যাবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানায় বন্দী করে ফেললো। বাদশাহ আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে
বাদশাহ আকবর ওনাকে জেলখানায় বন্দি করে বাঘ ছেড়ে দিল, রয়্যাল বেঙ্গল টাইগার। এত বড় বাঘ ছাড়ছে, বাদশাহ তার মন্ত্রী লইয়া তাকায়া তাকায়া দেখতেছে লোহার শিকলের ফাঁকে দিয়া কেমনে মৌলবীরে বাগে খায়। বাদশাহ দেখতো, আনন্দ করতো, উৎসব করতো। মৌলবী আমার বিরুদ্ধে ফতোয়া দিছে, এখন টের পাইবা। মৌলবীরা ফতোয়া মৌলবীদের জন্য দেয় না, মৌলবীরা সরকারের বিরুদ্ধেও যদি ফতোয়া দেয় এটাও সরকারকে বাঁচাইবার লাগি। যদি বিরোধী দলের বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা কয় এটাও তাদেরকে বাঁচাইবার লাগি। কারণ উলামায়ে কেরাম জানে কোন পথে হাঁটলে কোন আইন করলে পরে আমার আল্লাহর গজব আসবে। উলামায়ে কেরাম এটা জানে বিদায় সরকারকে সতর্ক করে, বিরোধী দলকে সতর্ক করে, প্রশাসনকে সতর্ক করে। এই বিষয়টা আমাদের দেশের আহাম্মক মার্কা কিছু সরকারে বুঝে না, মনে করে মৌলবীরা বুঝছি নিজের স্বার্থে ওই ফতোয়াবাজি করে। মৌলবীরা নিজের স্বার্থে ফতোয়াবাজি করে না, মৌলবীরা ফতোয়া দেয় বা কোনো কথা কয় এটা যদি তোমার তিতাও লাগে বুঝবা এটা তোমার উপকারের লাগে, ঠিক কিনা যেরকম। আর যদি বা মুখ বন্ধ করে আনতে তো মৌলবীরা মুখ বন্ধ করতে পারবো। আল্লাহর গজবটা যখন আইব তখন খালি তোমরা ওই গজবে পড়বায় না, মৌলবী সহ সব গজবে পড়বায়। মৌলবীরা সবই জানে, এজন্য মসজিদের ইমাম সাহেবরে বাধা দিয়েন না, মসজিদের ইমাম সাহেবরে বয়ানে বাধা দিয়েন না। ইমাম সাহেব ফর্দার সম্পর্কে বয়ান শুরু করছে, সভাপতি সাহেব কয় আমার ফুরি যে বুরকা ছাড়া কলেজে যায় এটা ইমাম সাহেব হইল হয় না, হয়েছে নি খা আস্তে করে হুজুর এই সাবজেক্টটা পাল্টাইলে ভালো হয় না। হুজুর কয় আচ্ছা, ফর্দার ওয়াজ বাতিল। সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, সেক্রেটারি সুদ খায়। সেক্রেটারি কয় আমি যে সুদ খাই এটা হুজুরে কইল কাটায়, বুঝিনি মনে হয় সভাপতি খানে খানে কইছে। সেক্রেটারি কয় হুজুর এটা না কইলে হয় না। এখন হুজুরে সব বাদ দিয়ে মাটির নিচে আর আসমানের উপরে ওয়াজ নিয়ে শুরু করছে। এখন এই সুদকুরদের সুদ খাওয়ার কারণে আর বেফরদায় চলার কারণে যখন আসমানি গজবটা আইব খালি যারা সুদ খায় এরা ওই গজবে পড়বো না ইমাম সাহেব পড়বো, জোরে কইন। আহা কই যাইতাম আমরা, ইবাই গেল মেসাবের দোষ, ইবাই গেল দোষ, সব দোষ মেসাবের, সব দোষ মেসাবের। হুজুর কিছু করেন, খালি ওয়াজ করলেই হইব, আপনারা খালি ওয়াজই করুন, সুদ বন্ধ করার কোনো সিস্টেম তো করেন না, এটি হইল আমরার দোষ। আর যদি হুজুরের নির্বাচনে দাঁড়ায় যে ঠিক আছে তাইলে একটা সমাজ ব্যবস্থা চালু করবো যেখানে সুদ থাকবে না, যেখানে সুদের একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে, ওই জায়গায় যদি হুজুর উঠতো স্যার ও হুজুরের লোভে পাইলিছে, বুঝছি নি হুজুরও চেয়ারে ভাগ লেগেছে, বুঝছি নি আমরা যাইতাম কোন ভাই জোরে আটলে কয় বাপরে বাপ দাওয়াতের টাইম যেতেছি গে রে, আর আস্তে আটলে কয় বাপরে এমন খাওয়া খাইছে আটতে পারে না। যাইতামটা কই আমরা, যাইতাম কই? তাহলে আল্লাহর গোলামি দরকার আসেনি না নাই? বাদশাহ আকবর তাকায় দেখে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ইনার সামনে যখন রয়্যাল বেঙ্গল টাইগার গেল তাকায় দেখে এত বড় বাঘ, যেই বাঘটা মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, যেই বাঘে মানুষ পাইলে পরে রক্ত খাওয়ার জন্য নেশা উঠে যায়, সেই বাঘটা আল্লাহর ওলির কাছে গিয়া লেজটা নাইরা নাইরা ওনার কাছে গিয়া বইয়া জিব্বাটা বাইর করে দিছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পাটা উঠাইয়া ওই পায়ের তালাটা এইভাবে ধরছেন, আর ওই বাঘ তার জিব্বা দিয়া আল্লাহর ওলির পায়ের তলার বালুগুলো চাটতেছে, পায়ের তলার বালুগুলা চাটতেছে। বাদশাহ আকবর তাকায় দেখলো কি আমরা চিনলাম না, কিন্তু জঙ্গলের বাঘে মুজাদ্দিদ আল ফিসানিরে চিনে ফেললো। আল্লাহু আকবার, জোরে আরে একটু জোরে কও না আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাসূলকে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ,
তোমরা আল্লাহর বন্দেগী যদি করো, মাখলুক তোমাদের গোলাম হয়ে যাবে। বন্দেগী বলতে শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, বন্দেগী বলতে শুধু রোজার মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহর গোলামি বলতে কারে বুঝায় রে ভাই? দুনিয়ার জীবনের প্রতিটা কাম আমার আল্লাহর মর্জি মতো করা, আর আল্লাহর এমন কোনো কাম না করা যেটাতে আল্লাহ নারাজ হয়। মসজিদের ভিতরে আল্লাহর গোলামি মাত্র অল্প কিছু সময়, আর 24 ঘন্টার ভিতরে 22টা ঘন্টায় মসজিদের বাহিরে। এই মসজিদের বাহিরেও আল্লাহরে খুশি করার অনেক বিষয় আসেনি না নাই? মসজিদের ভিতরে আপনি আল্লাহরে খুশি করলেন, মসজিদের ভিতরে আপনি আল্লাহরে খুশি করলেন, মিথ্যা কথা বললেন না, মসজিদের ভিতরে গালিগালাজ করলেন না, মসজিদের ভিতরে আপনি বিড়ি খাইলেন না, কিন্তু মসজিদ থেকে বাইরিয়া সিঁড়িটার থেকে লাইনেও আপনি বিড়ি ধরাইলিছেন। এটার নাম গোলামি? মসজিদের ভিতরে আপনি গালাগালি করলেন না, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আপনি চার দোকানে ঢুকেই গীবত শুরু করে দিলেন। অমুকের ফুয়ায় কিতা করছে, অমুকের ফুইরে কিতা করছে, অমুকে কেমনে কিতা করছে আপনি শুরু করলেন। আপনি হলেন গীবতের বক্তা, আর যতজন চা খাইতেছে এরা আপনার গীবতের শ্রোতা। মনে রাই করে যুবক, কারো আফরকে যদি বদনাম করো তাহলে এটা এত বড় গুনাহ। তোমার আমল নামায় যে নেকিটা জমা হওয়ার কথা ছিল, নামাজটা পইরা তুমি আইছো, এই নামাজ তোমার আমল নামায় জমা হওয়ার কথা, কিন্তু যার গীবত করো তোমার নামাজ তোমার অ্যাকাউন্টে জমা না হইয়া যার গীবত করো তার অ্যাকাউন্টে জমা হয়। এজন্যই রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার গুনার কারণে তোমার আমল নামা আরেকজনের তোমার নেকি আরেকজনের অ্যাকাউন্টে জমা হয় না, কিন্তু গীবত করার কারণে তোমার নেকি অন্যজন যার গীবত করো তার অ্যাকাউন্টে জমা হয়। এজন্য গীবত জিনার চেয়েও বেশি কঠিন গুনাহ। তাহলে গোলামি বলতে কারে বোঝায়? গোলামি বলতে শুধু নামাজেই সীমাবদ্ধ নয়, গোলামি বলতে শুধু তাসবিহ তাহলিলেই সীমাবদ্ধ নয়, গোলামি বলতে শুধু কোরআন তেলাওয়াতেই সীমাবদ্ধ নয়। আমার জীবনের 24টা ঘন্টা রুটিন এমন ভাবে সাজাইতে হবে কোনো কাজ যেন আমার আল্লাহর মর্জির খেলাফ না হয়। আল্লাহ যা করছে করতে কয় তা করব, আল্লাহ যা নিষেধ করে নিষেধ থেকে বাঁচবো। এই সব এর নাম হলো গোলামি, এর নাম হলো গোলামি। আপনি নামাজ মসজিদের ভিতরে পড়লেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু বাইরে গিয়ে আপনি আরেকজনের জমির আইল কাটলেন, রাতের অন্ধকারে আপনি শিল এক হাত ঠেলিয়া লইয়া গেলেন, আরেকজনের জমির পানি আপনি ফুটা করে আপনার জমিতে নিয়ে আসলেন, আর কইলেন ব্যাঙ্গে গাথা করে লইছে, কাঁকড়া গাথা করে লইছে। আসেনি না? নাই? এর নাম গোলামি না, এর নাম গোলাম না, এর নাম বন্দেগী না, এর নাম বন্দেগী না। আর মনে রেখো, সমাজের ভালো ভালো কাজ তুমি যদি কাজে জড়িত হও, মানুষের উপকারে যদি তুমি সময় দাও, তাহলে মসজিদে নফল নামাজ পড়ে একজনে যত তাড়াতাড়ি আল্লাহরে খুশি করব, আরেকজন মানুষ সমাজে আরেকজন অভাবী মানুষের অথবা বিপদগ্রস্ত মানুষের পাশে যদি দাঁড়ায়, তখন নফল নামাজের চেয়েও মানুষের সেবার ভিতরে বন্দেগীর সওয়াব বেশি। নফল নামাজের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হইল মানুষের উপকার করা। মানুষের কি করা? এজন্য একজন মেম্বার খুব দ্রুত আল্লাহর ওলি হইতে পারে, একজন চেয়ারম্যান দ্রুত আল্লাহর ওলি হইতে পারে। সাধারণ মানুষ আল্লাহর ওলি হইব যতদিনে, চেয়ারম্যান এর আগে ওলি হইব। সাধারণ মানুষটার মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে, আর চেয়ারম্যান সাহেব বাইরিয়া রাস্তা ঠিক করতেছে, আর একজনের ওই রিলিফের মাল নেতার গড় পৌঁছাই দিতেছে, একজন মেয়ের বিয়া হইতেছে না, এখানে চেয়ারম্যান সাহায্য করতেছে। ওই যে চেয়ারম্যানে আটতেছে, আর একজনে মসজিদে নফল নামাজ পড়তেছে। নফল নামাজ পড়ে সে যত আল্লাহরে যত বেশি খুশি করব, চেয়ারম্যান সাহেব মানুষের দুয়ারে দুয়ারে হাইট্টা আল্লাহরে এর আগে খুশি করে নেব। যদি চেয়ারম্যানে আল্লাহরে ডরাইয়া করে, নাকি তো বুট পাওয়ার লাগে, আরেকবার চেয়ারম্যান হইবার লাগে, ডেল লাগি না, আল্লাহরে ডরে। আল্লাহরে ডরে কোন চেয়ারম্যানে করে? কই বোঝা যাইব যে নামাজ ঠিক মতো পড়ে, যে রোজা ঠিক মতো রাখে, যে হালাল হারাম চিন্না চলে, যে ফরদা মানে, এরপরে সমাজের কাজগুলা করে। এই চেয়ারম্যান সব মানুষ জানে না, কিন্তু রসুল বলে সে তার নাম অলির খাতায় উঠে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি কারে কয়? একজন মুসলমান আরেকজন মুসলমানরে দেখে হাসি মুখে যে হাসি দেয়, সালাম তো পড়ে, রসুল বলেন একটু হাসি যে দিল,
দেখতেও আমরা মুখে একটু হাসি আয় না একজনকে দেখুন, রসুল বলেন এই হাসিতেই একজন মুমিনের আমল নামায় আল্লাহ নেকি উঠে জ্বালায়। সালাম তো পরে, সালামের সব তো এক্সট্রা, এটা তো অতিরিক্ত, হাসি যে দিল। তাহলে আমরা আল্লাহর গোলামিটারে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি, মসজিদের বাইরে যেভাবে খুশি বা চলতেছি। মসজিদের বাহিরে আমি খুশি করতেছি শয়তানরে, আর মসজিদের ভিতরে খুশি করতেছি আল্লাহরে। এর নাম গোলামি না। গোলামি হলো তোমার জীবনের 24 ঘন্টাতে তুমি আল্লাহরে খুশি করে চলবা, এটার নাম গোলামি। ঘুমটার ইবাদত বানাও, খাওয়ানটার ইবাদত বানাও, ব্যবসাটার ইবাদত বানাও, হাঁটাটার ইবাদত বানাও, বন্দেগী তোমার এটার নাম। তুমি নামাজ পড়ছো, এবার তুমি দোকানদারি করো, দোকানের শাটার খুলো, আল্লাহর নাম নিয়ে শাটার খুলো, দোকানদারি করো, মিথ্যা কথা বইলো না, মাপে কম দিও না। জোহরে আজান হলে পরে মসজিদে আবার চলে যাও। কোনো কাস্টমারের সাথে ধোঁকাবাজি করো না, খারাপটারে ভালো করে বেচছো না। তুমি যদি এইভাবে তুমি ব্যবসা করে জোহরের টাইমে জোহরের নামাজ পড়তে চাও, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত করছো তুমি দোকানদারি, কিন্তু আল্লাহ তোমার আমল নামায় এতটুকু টাইমটারে নফল বন্দেগীর ভিতরে ঢুকিয়ে দিবে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল জুমার মধ্যে বলেছেন, বান্দা তুমি আমার হুকুম আদায় করেছো, এইবার তুমি তোমার রিজিক তালাশে বের হয়ে যাও। তুমি জমিতে যাও, জমির কাম করতেছো, করতেছো, অন্যায় কোনো কাজ করছো না, জমির আইল কাটছো না, আরেকজনের জমির পানি আনছো না, তোমার জমিতে তুমি কাজ করতেছো। হ্যাঁ, এই অবস্থায় জোহরে আজান হয়ে গেছে, জমির আইলে নামাজে দাঁড়ায় গেছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ, সুবহানাল্লাহ জোরে বলে, আল্লাহ কে ফেরেশতারা দেখ, আমার বান্দা তার কামের ভিতরে আমি আল্লাহর হুকুম নামাজ বলছে না। আরে আমি যদি তারে তোমাদের মতো বানাইতাম, তোমাদের তো ক্ষেত লাগানি লাগে না, তোমাদের তো দোকানদারি করা লাগে না, কারণ তোমাদের ফ্যাট নাই, কারণ তোমাদের খাওয়ানোর চাহিদা নাই। আমার বান্দারও যদি তোমাদের মতো বানাইতাম, তাহলে আমার যা মনে হয় সেও 24 ঘন্টা আমার তাসবিহ পড়তো, আমার জিকির করতো। অতএব আমার বান্দা সকাল থেকে এই পর্যন্ত জমিতে যে কাম করছে, এই কামটারে তোমরা কাম রাখবা না, এই কামটারে নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দাও। এইভাবে একজন মানুষ আল্লাহরে খুশি করবে, এর নাম হলো গোলামি। তাহলে আমরা আগামী রমজান মাস এই আইসে আর